আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা পড়তেছি অষ্টম শ্রেণীর গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় মুনাফা চ্যাপ্টার। এই চ্যাপ্টারের উপর ইতিপূর্বে আমরা অনেকগুলো পর্ব শেষ করেছি এবং সেই সকল পর্বে আমরা এই মুনাফা চ্যাপ্টারের প্রথম পৃষ্ঠার প্রথম লাইন থেকে আমরা পড়া শুরু করেছি এবং এই অনুশীলনী 2.1-এর 8 কেন 9 পর্যন্ত শেষ করেছি। আমরা 9 পর্যন্ত শেষ করেছি এবং আজকে আমরা এই 10 ও 11 শেষ করব। তো যারা এখনো বিগত পর্বগুলো করো নাই অবশ্যই করে আসবা। আমি যতটা সহজে বোঝানো যায় আমি সেইটা ট্রাই করেছি। বিগত সবগুলো পর্বের প্লেলিস্ট কমেন্ট বক্সের প্রথম কমেন্টে দেওয়া থাকবে, তাই দেরি কেন, এখনই তোমরা করে আসো। তো চলো আমরা আজকের পড়া শুরু করি। আজকে আমরা 10 ও 11 নম্বর প্রশ্ন সলভ করব। তো 10 নম্বর দ্বারা আমরা শুরু করি। 10 নম্বর প্রথমে আমরা যদি প্রশ্নটা পড়ি যে হচ্ছে শতকরা বার্ষিক মুনাফার হার, শতকরা বার্ষিক যে হারে কোনো মূলধন বলতে কি আসলের কথা বলছে, তাই না? কোনো মূলধন, দেখো উল্টাপাল্টা হয়ে যাচ্ছে, হ্যাঁ, কোনো মূলধন 6 বছরে মুনাফা মূলধনের দ্বিগুণ হয়, কোনো মূলধন 6 বছরে মুনাফা মূলধনের দ্বিগুণ হয়, সেই হারে কত টাকা 4 বছরে মুনাফা মূলধনে 2025 টাকা হবে। এখন বলছে সেই হারে, তাহলে আমার এখান থেকে আগে হারটা বাহির করা লাগবে। এই হার লাগবে আমার প্রথম কনসেপ্ট আমার, যে হচ্ছে আমি যদি এই প্রশ্নটা যদি বাহির করতে যাই যে ঠিক কত টাকা 4 বছরের মুনাফা মূলধনে 2050 টাকা হবে, সেই জন্য আমার এখানে এই যে এই হারটা লাগবে। কোন হারটা? যে হারটা এইখানে ছিল, যার কারণে আমার তার মানে কি করা লাগবে, আগে আমার এই প্রথম লাইন থেকে এইখান থেকে আগে আমার শতকরা হারটা বাইর করা লাগবে। ঠিক আছে, আচ্ছা দেখি তো আমাদের কি কি দেওয়া আছে। আমাদেরকে প্রথমে কি বাহির করতে বলছে? হার, বার্ষিক হারটা বাহির করতে বলছে, তাই না? তাহলে কি বাহির করা লাগবে? আর বাহির করা লাগবে কোনো মূলধন, দ্যাট মিনস কোনো মূলধন আমাদের ধরে নেওয়া লাগবে। এখানে বলে দেয় নাই যে মূলধন বা আসলটা এত। মূলধন আর আসল কিন্তু সেম কথা, কিন্তু এখানে আমাদের দেওয়া নেই যে আসলটা ঠিক কত। বলছে কোনো মূলধন 6 বছরে, এই 6 বছরটা কি? 6 বছরটা হচ্ছে এন, তাই না? 6 বছরটা এন। কোনো মূলধন দেওয়া নাই। আচ্ছা, 6 বছরে মুনাফা মূলধনে দ্বিগুণ হয়, মানে মুনাফা আসল এ দ্বিগুণ হয়, মানে এই কথাটুকুর অর্থ কি জানো? আচ্ছা, মুনাফা মূলধন কি এ দ্বারা আমরা প্রকাশ করতাম, হ্যাঁ, আচ্ছা 2 গুণ হয়ে যায়। এখন এই যে কোনো মূলধন 6 বছরে মুনাফা মূলধনে দ্বিগুণ হয়, এর অর্থ কি জানো? এই কথাটার অর্থ হচ্ছে তোমার 6 বছর পরে তোমার কাছে যে মুনাফা মূলধন বা মুনাফা আসলটা থাকবে, সেই মুনাফা আসলটা হচ্ছে ওই যে তোমার যে 6 বছর আগে যে মূলধন ছিল বা আসল ছিল, সেই আসলের দ্বিগুণের সমান। আমরা যদি লিখি যে ধরি, প্রথমে হচ্ছে ধরি মূলধন বা আসল সমান কত ধরবো? 100 টাকা ধরবো। আমরা 100 টাকা ধরবো। সুতরাং কি বলছে? 6 বছরে মুনাফা মূলধন বা মুনাফা আসল আমরা মূলধনই লিখলাম। ঠিক আছে, মূলধন ময় দীর্ঘ আছে, মূলধন সমান কত বলছে? দ্বিগুণ হয়ে যাবে 6 বছরে। ঠিক আছে, দ্বিগুণ হয়ে যাবে, তার মানে 100-র দ্বিগুণ হয়ে যাবে, এই আসলের দ্বিগুণ হয়ে যাবে। এইখানে বুঝার জিনিসটা জাস্ট এতটুকুই, হ্যাঁ। তার মানে মুনাফা মূলধন 6 বছর পরে হয়ে যাচ্ছে 200 টাকা। এখন দেখো আমাদের আসল দেওয়া আছে, মুনাফা আসল দেওয়া আছে, আমরা কি এখান থেকে কি মুনাফাটা কি বাহির করতে পারবো না? আমি যদি আবারও বলি, আমাদের আসল দেওয়া আছে, মুনাফা আসল দেওয়া আছে, কি এই যে আসল পায়ে গেছি আমরা জাস্ট ধরে নিয়ে করছি, এটা ঠিক আছে। মুনাফা আসল দেওয়া আছে, সেক্ষেত্রে এই দুই জায়গা থেকে কি আমরা মুনাফাটা বাহির করতে পারবো না? তাও যদি না বুঝতে পারো আমি বলতেছি, দেখাচ্ছি। ওকে, এই যে আমরা কি একটা সূত্র জানতাম না, যে এ ইকুয়াল পি যোগ আই, মনে আছে সূত্রটা? এ কি ছিল? এ ছিল হচ্ছে এই মুনাফা আসল, পি কি ছিল? পি ছিল হচ্ছে এই আসল, তাই না? তার মানে এখান থেকে আমরা ইচ্ছা করলে আইটা এখন বাহির করে নিতে পারবো, তাই না? যদি আমরা এ সমান কত, এ সমান আছে হচ্ছে 200 টাকা, তাহলে 200 টাকা লিখে দিলাম। পি সমান কত? আমরা ধরছি 100 টাকা প্লাস আই নর্মাল, তাহলে আই সমান আসতেছে কত? ইজি বিষয়, জাস্ট 200 থেকে 100 মাইনাস হয়ে যাবে। 200 থেকে 200 মাইনাস 100 সমান 100 টাকা। এখন দেখো, আমরা যদি মুনাফার হার যদি বাহির করতে চাই, আমরা কি আছে আমাদের কাছে? আমরা কিন্তু অনেক কিছু পেয়ে গেছি। এখন কি আছে আমাদের কাছে দেখি তো, বেশি ছোট হয়ে গেল প্রশ্নটা। আচ্ছা,
আমরা যদি এখন যদি বাহির করতে চাই, দেখো তো আমাদের কাছে কি কি আছে। আমাদের কাছে কি কি আছে? প্রথম কথা, আই সমান সমান 100 টাকা আমরা পাইছি। আই সমান সমান 100 টাকা পাইছি। এরপরে কি? এরপরে আমরা পি সমান সমান আসল ধরে নিয়েছিলাম কত? 100 টাকা, এইটাও পাইছি। আই গেল, পি গেল। এবার এন দেওয়া আছে দেখো 6 বছর, তাই না? 6 বছর, তার মানে এনও গেল। এরপরে দেখো আমাদেরকে বাহির করতে বলছে আরটা এক্স্যাক্টলি কত। এক্ষেত্রে কি আমরা ওই সূত্রটা বসাইতে পারবো না? আই সমান সমান পি আর এন, এটা কিন্তু আমরা বসাইতে পারতেছি যে আই সমান সমান পি আর এন। এখান থেকে আমরা আরটা বাহির করে ফেলতে পারবো। আর তার মানে আমরা যদি সরাসরি আর এর সূত্র যদি যাই, আর সমান সমান কি হবে? আই ভাগ পি এন। আমরা বলছিলাম কি যে হচ্ছে আর এর সাথে যারা গুণ অবস্থায় আছে তারা অপোজিটে যে কি ভাগ অবস্থায় চলে যাইতে পারে। এতখানি এটা কি তোমরা বুঝছো যে আর এর সাথে যারা গুণ অবস্থায় আছে তারা অপোজিটে যে ভাগ অবস্থায় চলে যেতে পারে, সমান সমানের ওপাশে যে। ঠিক আছে, আচ্ছা এখন আমরা কি করব? এখন আমরা জাস্ট মানগুলো বসাবো, আর কোনো কাজ নেই। আর সমান সমান আই কত? আই দিছে হচ্ছে 100 টাকা। পি কত? পিও 100 টাকা। এন কত? এন হচ্ছে 6 বছর। এখন আমরা বলছিলাম যখন আমরা মুনাফার হার বাহির করব তখন কি করা লাগবে? তখন আমাদের 100 দ্বারা গুণ দেওয়া লাগবে। কি করা লাগবে? 100 দ্বারা গুণ দেওয়া লাগবে, যার কারণে আমরা 100 দ্বারা গুণ করে দিচ্ছি। এই জিনিসটা কি বুঝতে পারছো তোমরা? যে যখন আমরা মুনাফার হার বাহির করব তখন আমাদের কি করা লাগবে? 100 দ্বারা গুণ দেওয়া লাগবে। এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু। হ্যাঁ, এই যে 100 দ্বারা যে আমরা গুণ দিলাম, কি কারণে গুণ দিলাম এটা বোঝাটা গুরুত্বপূর্ণ। যে সবসময় মনে রাখা লাগবে যখন আমরা আর কে বাহির করব কোনো সূত্রের মাধ্যমে তখন আমাদের 100 দ্বারা গুণ দেওয়া লাগবে। আর যখন আমরা আর কে কোথাও ইউজ করব তখন আমাদের কি করা লাগবে? তখন আমাদের 100 দ্বারা ভাগ করা লাগবে। আচ্ছা এখন দেখো এই যে 100 উপরে নিচে কাটাকাটি, এরপর কি? এরপরে যেটা আসবে আমরা সেইটাকে এইভাবে রেখে দেব ইচ্ছা করে। 100 ভাগ 6% ইচ্ছা করে রেখে দিচ্ছি, কারণ একটু পরে আমাদের আবার ক্যালকুলেশন করা লাগবে, তখন আবার দশমিক টশমিক আসবে, এভাবে ভাগ করলে দশমিক আসবে, তো আমরা এভাবে রেখে দিচ্ছি। আচ্ছা এরপরে যদি যাই, এরপরে কি? এরপরে দেখো আমাদেরকে বলে দিছে যে হচ্ছে এখন দেখো সেই হার, ওই হারটা আমরা পেয়ে গেছি। এখন বলছে কত টাকা, দ্যাট মিনস এখন আমাদের কি বাহির করা লাগবে? একটু আমি মুছে দিই তাহলে বুঝাইতে ইজি হবে, মুছে ফেলি। হ্যাঁ, এখন দেখো আমাদের কি সেই হারে, কোন হার? এই যে একটু আগে আমরা যে হারটা বাহির করছি সেই হারে, সেক্ষেত্রে আমরা আর পেয়ে গেছি কিন্তু। হ্যাঁ, আর পেয়ে গেছি। আর কত টাকা, ঠিক কত টাকা? এটা কি? এটা হচ্ছে আসল পি এর কথা বলছে। কত টাকা? এটা আসল যে পি, এই পিটা আমাদের কাছে এখন চাইছে, তাই না? এখন দেখো এন দেওয়া আছে। এখন আমরা কি করবো জানো? এনকে আমরা N2 লিখবো, কারণ এর আগে একবার আমরা এন ইউজ করছি। আবার পি কেও আমরা P2 লিখবো, কারণ এর আগে আমরা একটা পি ইউজ করছি। কিন্তু আর কে লিখতেছি না, কারণ আর প্রথম অংশেও যেমন পরের অংশেও তেমনই, আর এর মানের কোনো চেঞ্জ হচ্ছে না। এই কারণে আমরা আর কে R1 R2 আকারে লিখতেছি না। আচ্ছা মুনাফা মূলধন, এটাকে আমরা A2 আকারে লিখবো, কারণ এর আগে আমাদের একটা মুনাফা মূলধন আসছিল। আশা করি বুঝতে পারছো। আচ্ছা এখন দেখো আমাদের কি কি দেওয়া আছে, আমরা লিখে ফেলি ফটাফট। কি কি দেওয়া ছিল, কি কি মানে কি কি পেয়েছি, কি কি পাইছি? আর সমান সমান কত পাইছি? আর সমান সমান পাইছি হচ্ছে 100 ভাগ 6%। এরপরে কি? আর গেল পি, আমাদেরকে P2 আমাদেরকে বাহির করতে বলছে। এরপর A2 কত দেওয়া আছে? A2 দেওয়া আছে হচ্ছে 2050 টাকা। এরপরে আরেকটা আর কি কিছু দেওয়া আছে? হ্যাঁ, N2 দেওয়া আছে। N2 কত? N2 হচ্ছে 4 বছর। 4 বছর। তাহলে এখন দেখো এইখানে আমরা কি আই সমান সমান পি আর এন যে সূত্রটা আছে সেটা কি বসাইতে পারবো না? কারণ এখানে আইও নাই পিও নাই, দুইটা অজানা রাশি। আমাদেরকে তো একে তো পি বাহির করতে বলছে, তারপরে ওই সূত্র বসাইতে হলে তার মানে আমাদের আয়ের মান জানা লাগবে। আয়ের মান আমাদের এখানে জানা নেই, যার কারণে এখানে আমরা কোন সূত্রটা বসাবো? আমাদের কি মনে আছে যে আমি একটা সূত্র পড়াইছিলাম, যে একটু আগেও পড়াইছি, যেটা এখান থেকে আমরা আসি এ সমান সমান পি যোগ আই। এইখানে এই যে আই, এই আয়ের জায়গায় কি আমরা আই সমান সমান পি আর এন, এটা কিন্তু ইচ্ছা করলে বসাই দিতে পারি, যে এ সমান সমান পি যোগ আই সমান সমান পি আর এন। এটা বুঝছো তো? এই যে আই সমান সমান পি আর এন, এটা আশা করি বুঝতে পারছো। এখন এখান থেকে ধরো আমরা পি যদি কমন নিয়ে নিই, তাহলে আসতেছে 1 প্লাস আর এন, এটাই তো আসতেছে এ সমান সমান। এখন আমরা এই সূত্রটা ব্যবহার করব। এখন আমরা কি করব?
এখন আমরা এই সূত্রটা ব্যবহার করব। ধরো জায়গা শর্ট পড়ে যাবে, আমি মুছে দিলাম, যে এ সমান সমান পি গুণন 1 যোগ আর এন। আচ্ছা, এখন এখান থেকে আমাদের পি বাহির করা লাগবে। তার মানে এই পি এর সাথে এই পি এর সাথে এই পি এর সাথে এই পি এর সাথে 1 যোগ আর এন, এটা কি গুণ আকারে আছে না, এটাকে আমরা অপোজিটে পাঠিয়ে দিব। অপোজিটে পাঠিয়ে দিলে কি হবে, গুণ আকারে ছিল, অপোজিটে যে ভাগ হয়ে যাবে। তার মানে পি সমান সমান এ ভাগ 1 প্লাস আর এন। তোমরা কি এটাকে বুঝছো যে হচ্ছে কেন 1 প্লাস আর এন ভাগ অবস্থায় হয়ে গেল অপোজিটে? আমরা জানি সমান সমানের পাশ চেঞ্জ করলে গুণ অবস্থায় যদি থাকতো, এই পাশে পি এর সাথে কি গুণ অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে, এই পাশে এসে কি হয়ে যাচ্ছে, ভাগ হয়ে যাবে। যদি যোগ অবস্থায় থাকতো এই পাশে এসে বিয়োগ হয়ে যেত। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এরপরে এ সমান সমান কত, এ সমান সমান হচ্ছে 2050 1 যোগ আর এন। আর এর মান কত, আর এর মান হচ্ছে এই যে এখন আমরা আর কি ইউজ করতেছি না এখানে, এখন আমরা এখানে আর কি ইউজ করব, যার কারণে এখন আমরা এখানে আবার কি করব, 100 দ্বারা ভাগ করে দেব। তখন কি করছিলাম, 100 দ্বারা গুণ করছিলাম। এখন আমরা আর কি এখানে ইউজ করব, এই সূত্রের ভিতরে আর কি এখন আমরা ইউজ করব, যার কারণে এখন আমরা কি করব, 100 দ্বারা ভাগ করে দেব। তাহলে 6 গুণন 100। আশা করি বুঝতে পারছো। এই জিনিসটা হইছে ইম্পর্টেন্ট এইখানে, যে এই যে হাইলাইটেড একটু ছোট করে নিই, একটু ছোট করে দিই। এই যে এইখানে যে আমরা যে 100 দ্বারা যে গুণ করলাম, এই জিনিসটা হচ্ছে গুরুত্বপূর্ণ। আশা করি বুঝতে পারছো। এরপরে আমরা যদি যাই এখন, এন কত, এন এর মান দেওয়া হচ্ছে 4, এই যে 4 গুণ করে দিছি, শেষ। এখন দেখো উপরে 100 নিচের 100 কাটা যাচ্ছে, উপরের 100 নিচের 100 কাটা যাচ্ছে, কাটা গেলে এরপরে কি আসে, এরপরে আসতেছে হচ্ছে 2050 1 যোগ 4 গুণ আকারে আছে, তার মানে 4 এখন গুণ দিয়ে দিলাম, 4 ভাগ 6। এটা বুঝতে পারছো তো, 4 গুণ আকারে আছে, এই যে 1 উপরে উপরে কাটাকাটি, তার মানে উপরে আছে 1 গুণন 6 গুণন 4, এইভাবে আছে, তাই না? এখন কি আছে, এই 4টা এইভাবে থাকা মানে হচ্ছে এই 4টা উপরেরটার সাথে গুণ অবস্থায় আছে, ঠিক আছে? যার কারণে 1 গুণন 4 ভাগ 6 সমান সমান 4 ভাগ 6। আশা করি এইটা হচ্ছে সাইড নোট, ঠিক আছে? এইটা হচ্ছে সাইড নোট। এরপরে তার মানে 2050। এখন দেখো এখানে কিন্তু আমরা কাটাকাটি করতে পারি, কাটাকাটিটা করেই দিই। এখানে কাটাকাটি করতে পারি যে 4 কে আমরা 2 দ্বারা কাটলে কত আসে, 2 আসে। 6 কে 2 দ্বারা কাটলে 3 আসে, তাই না? 3 আসে। এরপরে 2050 1 যোগ 2/3, এতটুকু তো বোঝা গেছে আশা করি। এরপরে যদি যাই, এখন দেখো লসাগু করো, 2050 3। আচ্ছা, লসাগু মনে হয় তোমরা অনেকেই বুঝতে পারবা না বা জানো না, আমি বুঝাই দিই। আচ্ছা, এখানে কিচ্ছু নাই, একের নিচে কি কিছু আছে, নাই মানে কি, 1 দ্বারা ভাগ আছে, এটা কি বুঝছো? 1 দ্বারা ভাগ আছে, 1 দ্বারা ভাগ আছে মানে কি, দেখো 1 দ্বারা তুমি যদি ভাগ করো এইটাকে, কোনো কি চেঞ্জ আসে? কোনো চেঞ্জ আসে না, যা ছিল তাই আসে। এখন দেখো 3 আর 1-এর দুইটা হর, দুইটার আমাদের লসাগু করা লাগবে। 3 আর 1-এর লসাগু কত আসে? 3ই আসে। তার মানে 3 আর 1-এর লসাগু আসে কত? 3 আসে, 3 আসলো। এরপরে কি করব, এই যে 1 আছে, এই হর দ্বারা আমরা প্রথমে এই যেই লসাগুটা আসছে, আমি এই যে 1, এই 1 দ্বারা আমরা প্রথমে এই যে লসাগুটা যে আসছে, এই লসাগুটাকে ভাগ করব। ভাগ করে যে ভাগফল আসবে, সেই ভাগফলের সাথে আমরা এই লবকে গুণ দিব, গুণ দিয়ে আমরা যেটা আসবে গুণফল, ওইটা আমরা এখানে লিখব। বুঝতে পারছো? পারো নাই? আমি আবার বুঝাই দিই। এই যে 1 আছে, এইখানে যেটা থাকবে হর, এই হর দ্বারা আমরা প্রথমে লসাগু করে যেটা আসছে ওইটাকে ভাগ দিব। ভাগ দেওয়ার পরে যে ভাগফল আসবে, সেই ভাগফলের সাথে এটা গুণ করব, গুণফল যেটা আসবে সেই গুণফলটা এখানে লিখবো। আশা করি এবার বুঝতে পারছো। না বুঝতে পারলেও প্রবলেম নাই, দেখাচ্ছি। ওকে, এখন দেখো 1 দ্বারা 3-কে যদি ভাগ করি কত আসে? 3ই আসে। 3-এর সাথে আমরা এখন এই 1-কে যদি আবার যদি গুণ দিই, কত আসে? 3-1-কে 3ই আসে, যোগ 3 যোগ। আবার এবার এই হর দ্বারা ভাগ দিব, এই হর দ্বারা যদি ভাগ দিই, তাহলে 3 দ্বারা যদি 3-কে ভাগ দিই কত আসবে? 1 আসবে, 1 আসবে। সেই 1-এর সাথে এই 2-কে এবার আমরা গুণ দিব, 2-কে এবার আমরা গুণ দিব, তাহলে 2-1-কে 2, শেষ। এরপরে যদি কোনো লসাগু যদি আমরা আবার পাই, তখন আবার বোঝাই দিব, চিন্তা নেই, প্যারা নাই। ওকে, 2050
3, 3 সাথে 2 যোগ করলে কত হয়? 5 হয়। এরপরে আমরা জানতাম কি যে এই নিচে যেটা থাকে এটা উপরে চলে যাইতে পারে, সে চাইলে উপরে চলে যেতে পারে। এখন এটার পিছনে আরেকটা কাহিনী আছে যেটা এখন বোঝানোর দরকার নেই, এমনি অনেক বড় হয়ে যাচ্ছে বাবা। আচ্ছা, এরপরে আমরা একটু কালারটা চেঞ্জ করে নিই। তাহলে 2050 গুণন 3 ভাগ 5। এখন দেখো আমরা বাকিটুকু আমরা ক্যালকুলেটারই করে ফেলবো, আর হাতে করতে ভালো লাগে না। কত? 2050 গুণন 3। দেখো 2050 গুণন 3 ভাগ 5 কত আসে? 1230 আসে। তার মানে আমাদের উত্তর আমরা পেয়ে গেছি। উত্তর কত? উত্তর হচ্ছে 1230 টাকা। তার মানে তার মূলধন হবে কত? 1230 টাকা। অঙ্কটা মনে হচ্ছে অনেক বড় হয়ে গেছে। তো এই হচ্ছে আমাদের অঙ্কটা সার্বিক সামারি। আমরা যদি আবার যদি কনক্লুশন যদি টেনে দেই যে আমাদের প্রশ্ন কি ছিল? শতকরা বার্ষিক যে হারে কোনো মূলধন 6 বছরের মুনাফা মূলধনের দ্বিগুণ হয়। তার মানে আমাদের প্রথমে যেটা ছিল, এইখানে আমাদের বোঝার বিষয় হচ্ছে আমাদের আসল দেওয়া নাই, কিন্তু আবার আসলের সাথে একটা সম্পর্ক দেওয়া আছে যে মূলধনটা বাহির হবে, মূলধনটা হবে হচ্ছে 6 বছরের দ্বিগুণ। কিসের? আসলের দ্বিগুণ হবে। এই জিনিসটা বুঝতে পারলে আমাদের এখানে ম্যাক্সিমাম ম্যাথ শেষ। তারপরে এখান থেকে আমরা আর এর মান বাহির করে নিয়েছি। এইখানে বোঝার বিষয় হচ্ছে যে আর কে যখন আমরা কোনো সূত্র দ্বারা বাহির করব তখন আমাদের 100 দ্বারা গুণ দেওয়া লাগবে, যেটা আমরা এখানে এই যে গুণটা দিছি গেল। এরপরে কি? এরপরে এই যে এই সূত্রটা আমাদের জানা ছিল যে A = P গুণন 1 যোগ RN। এখানে বুঝার বিষয়টি কি? এই যে এখানে বুঝার বিষয় হচ্ছে আর কে যখন আমরা করতেছি, কোথাও ব্যবহার করতেছি, তখন আমাদের কি করা লাগবে? 100 দ্বারা ভাগ দিয়ে দেওয়া লাগবে। এই যে ভাগ দিয়ে দিছি, শেষ, বাকিটুক শেষ। এখানে লসাগুটা করছি, লসাগুটা তোমরা হয়তো বা অনেকে বুঝতে পারো নাই, চিন্তা নাই, এরপরে নেক্সট কোনো জায়গায় পাইলে আমি বুঝাই দেবো, ঠিক আছে? তো এইগুলো আমাদের 3 নম্বর, কয় নম্বর এটা? 10 নম্বর শেষ। এরপরে আমরা যাবো হচ্ছে 11 নম্বর। 11 নম্বর প্রশ্ন যদি পড়ি যে হচ্ছে বার্ষিক শতকরা 6 টাকা মুনাফায় 500 টাকার 4 বছরের মুনাফা যত হয়, বার্ষিক শতকরা 5 টাকা মুনাফায় কত টাকার 2 বছর 6 মাসের মুনাফা তত হবে? 2 বছর 6 মাসের মুনাফা তত হবে। আচ্ছা, এইটাও কিন্তু আমাদের 2 ধাপে করা লাগবে এই অঙ্কটাও। এখন দেখো এখানে আমাদের কি কি দেওয়া আছে। আমাদের এই সকল অঙ্কের ক্ষেত্রে আমরা সর্বপ্রথম দেখবো যে হচ্ছে আমাদের কি কি দেওয়া আছে। বার্ষিক শতকরা 6 টাকা মুনাফা, এটা কি? এটা দেওয়া আছে হচ্ছে আর দেওয়া আছে, ঠিক আছে? আর এরপরে কি? 500 টাকার, 500টা কি? 500টা হচ্ছে আসল কি? পি। 4 বছরের মুনাফা, এটা কি? এটা হচ্ছে এন। যত হয়, মুনাফাটা দেওয়া নেই। মুনাফা যত হয় বলে দিছে, এই মুনাফাটা দেওয়া নেই। এই মুনাফাটাই এখন আমাদের এখানে বাহির করা লাগবে। এই মুনাফাটা আমাদের এখানে বাহির করা লাগবে, কারণ এই যে দেখো পরের লাইনে এসে আমাদের এখানে মুনাফাটা লাগবে। এই যে মুনাফা তত হবে, তত মানে কি? এই আগেরটার সমান হবে। পরের লাইনে আমাদের কি? মুনাফার ইউজ হবে, যার কারণে আমরা আগে কি করব? মুনাফাটা বাহির করে নেব। এখন আমরা মুনাফা বাহির করার ক্ষেত্রে আমরা এখানে কি কি পাচ্ছি দেখি তো। আমাদের দেওয়া আছে এক্স্যাক্টলি কি কি আমাদের দেওয়া আছে। গিভেন কি কি আছে যে এন সমান সমান কত দেওয়া আছে? এন সমান সমান দেওয়া আছে, প্রথমে লিখে আমরা 4 বছর দেওয়া আছে, 4 টাকা লিখতেছি, বছর 4 বছর। এরপরে কি দেওয়া আছে? আর দেওয়া আছে। আর দেওয়া আছে কি? 6%। 8 দেওয়া আছে। এরপরে কি দেওয়া আছে? এরপরে পি দেওয়া আছে। পি দেওয়া আছে কত? 500 টাকা। আর কি দেওয়া আছে? আর কিছু দেওয়া নেই, আমাদেরকে আয়টা বাহির করতে বলছে। এখন আমরা কি করব? সূত্রটা লিখে ফেলি যে আই সমান সমান পি আর এন। এখান থেকে আমাদের কি করা লাগবে? আই বাহির করা লাগবে। এখন আই যদি বাহির যদি করতে যাই, পি এর মান কত দেওয়া আছে? পি এর মান দেওয়া আছে হচ্ছে 500 গুণন আর এর মান কত দেওয়া আছে? এই যে এখন আমরা আর কি ইউজ করব, যার কারণে কি করব? 100 দ্বারা ভাগ দিয়ে লিখবো। বুঝছো? বুঝছি। এন কত? 4 বছর। এখন জাস্ট নর্মাল ইজি ক্যালকুলেশন। আমরা এটা কি জানি যে হচ্ছে উপরে যদি গুণ অবস্থায় থাকে আর নিচে যদি শূন্য, মানে উপরে নিচে শূন্য কাটা যাবে কখন? যখন উপরে গুণ অবস্থায় থাকবে, নিচে গুণ অবস্থায় থাকবে। দেখো এখানে কি একটা শূন্য, এখানে একটা শূন্য, এই 500, 6, 4 এরা কি গুণ অবস্থায় আছে না? এখন আমরা এই শূন্য শূন্যগুলো কেটে দিতে পারবো। কেটে দিলাম শূন্য শূন্য। এখন দেখো আমাদের ফাইনাল গুণফল কত আসবে? 5-এর সাথে এই 5-এর সাথে 6 গুণ করলে কত আসে? 5-এর সাথে 6 গুণ করলে 5 × 6 = 30। 30-এর সাথে 4 গুণ করলে কত আসে? 120 টাকা।
120 টাকা। তাহলে আমাদের কি আয় বাইর হয়ে গেছে আমাদের। তার মানে এখন আমরা যদি দেখি, দেখো, আচ্ছা আগে এটা আমরা একটু মুছে দিই। আমাদের তার মানে দেখো এখন যে আমরা এখান থেকে যে মুনাফা যত হয়, মুনাফাটা বাহির করে ফেলছি, কত হয়, 120 টাকা হয়। এখন বলছে কি দেখো, এখন বলছে যে হচ্ছে বার্ষিক শতকরা 5 টাকা মুনাফায় এবার আরেকটা আর দিয়ে দিচ্ছে। এটাকে আমরা কি লিখবো, এটাকে আমরা লিখবো হচ্ছে R2। মুনাফায় কত টাকার 2 বছর, কত টাকার, কত টাকার, এখানে পি, 2 বছর 6 মাসের মুনাফা, 2 বছর 6 মাসের মুনাফা। এইটা দেখো N2, 2 বছর 6 মাসের মুনাফা। মুনাফা, মুনাফা তত হবে। মুনাফাটা কি, মুনাফাটা হচ্ছে আগেরটার সমানই, যার কারণে হচ্ছে আই। আই আই আমরা আই রাখতেছি কারণ কি আগের মুনাফা মানে প্রথম অংশের মুনাফা পরের অংশের মুনাফা সমান হবে। আচ্ছা এখন দেখো, এখন কি আমাদের এখান থেকে কি বাহির করা লাগবে, যে এই যে আসলটা বাহির করা লাগবে। আমাদের কাছে সব কিছু আছে, আর আছে, এন আছে, আই আছে, আমরা আসলটা বাহির করা লাগবে। ইজি প্রশ্ন, কি করা লাগবে, আসল বাহির করা লাগবে। এখন আমরা কিভাবে বাহির করতে পারি, ওকে আমরা লিখে নিই। তাহলে আমাদের কি কি দেওয়া আছে, আমাদের আয় আমরা সর্বপ্রথমে পাইছি কত, 120 টাকা, আয় পেয়ে গেছি। এরপরে কি কি দেওয়া আছে, এরপরে P2 মানে P2 কি, হ্যাঁ P2টা আমাদের বাহির করা লাগবে। P2 ধরি নাই কেন, এটা P2টা আমাদের বাহির করা লাগবে। এবার N2 কত দেওয়া আছে দেখি তো, N2 দেওয়া আছে 2 বছর 6 মাস। এইখানে একটু প্যাচ আছে, N2 লেখার আগে আমাদের R2টা লিখে নিই। R2 সমান সমান কত দেওয়া আছে, 5% দেওয়া আছে। N2 দেখো লেখা আছে এখানে 2 ইয়ার, 2 বছর 6 মাস লেখা আছে, 2 বছর 6 মাস। এইখানে তোমরা অনেকেই বুঝতে পারবে না যে এখন আমরা এনটা কিভাবে ইউজ করব, তোমাদের মাথায় হয়তোবা এই সমস্যাটা আসতেছে। আচ্ছা দেখো, আমরা জানি কি, আমরা জানি হচ্ছে 12 মাসে 1 বছর না, 12 মাসে কি 1 বছর না, 12 মাসে 1 বছর। তাহলে এখানে দেখো 6 মাস লেখা আছে, হ্যাঁ 6 মাসে কয় বছর, 6 মাসে কয় বছর, যে 1/12 গুণন 6, তাই না? কত আসতেছে দেখো তো, এখানে ক্যালকুলেশন করে আসবে হচ্ছে হাফ বছর, হাফ বছর বা অর্ধেক বছর। আমি এটা এইভাবে অঙ্ক করে দেখাইলাম, এমনি নর্মালও বোঝা যায় যে হচ্ছে অর্ধেক বছর। তার মানে 6 মাস মানে কি, 6 মাস মানে হচ্ছে অর্ধেক বছর। তার মানে এখানে আমাদের কি কি হবে জিনিসটা, এখানে হচ্ছে 2 বছর যোগ 6 মাসের বদলে আমরা এইভাবে লিখতে পারি না, হাফ বছর লিখতে পারি না। এখন আমরা 2 বছরের সাথে হাফ বছর যদি যোগ করে দিই, 2 যোগ হাফ কত আসে, 2 যোগ হাফ। এই দেখো আবার লসাগুটা চলে আসছে। এখন আমরা আবার একটুখানি দেখাই। এখন দেখো 2 এর নিচে কিছু নেই, মানে কি আছে, 1 আছে ধরে নিচ্ছি। 2 আর 1 লসাগু কত, 2 আর 1 লসাগু 2 আসে। এখন 1 দ্বারা আমরা প্রথমে 2 কে যদি ভাগ করি 2 আসে। এই 2 এর সাথে কি করব, উপরেরটা গুণ দেব, এই লবকে গুণ দেব, লবকে যদি গুণ দিই কত আসে, 2 দুগুণে 4 আসে। 4 যোগ আবার কি করব, এই 2 দ্বারা এটাকে ভাগ দেব, ভাগ দিলে কত আসে, 1 আসে। 1 এর সাথে উপরে 1 গুণ করলে 1ই আসে, শেষ। 5/2 বা 2.5 বছর। আশা করি এনটা বুঝতে পারছো। এরপরে এখন দেখো আমরা আমাদের সবকিছু পেয়ে গেছি। আমরা এটাকে একটু ছোট করে নিই। এখন দেখো আমরা আমাদের সবকিছু পেয়ে গেছি। এখন জাস্ট আমরা সূত্রটা খালি বসাই দেবো। সূত্র কি, সূত্র হচ্ছে I = P/N, এই সূত্র। এখন কি, এখন জাস্ট আমরা মান বসাই দেবো। কি বাহির করা লাগবে, আমাদের পি বাহির করা লাগবে। তাহলে P = I/RN। এইটা বুঝতে পারছো তো, যে পি এর সাথে RN কি ছিল, গুণাকারে ছিল, অপোজিটে যে কি হয়ে গেছে, ভাগ হয়ে গেছে, শেষ। এখন আয়ের মান বসাই দিই। আয়ের মান কত দেওয়া আছে, আয়ের মান দেওয়া আছে 120 টাকা। আর এর মান এখন আবার কি করব, ওই যে বলছিলাম যে হচ্ছে আর কি যখন কোথাও ইউজ করব তখন কি করব, 100 দ্বারা ভাগ দেব, গুণন এন কত দেওয়া আছে, এন দেওয়া আছে হচ্ছে 5/2 বা 2.5, যেইভাবে ইচ্ছা তুমি লিখতে পারো। এখন দেখো, এখন আমরা পাশাপাশি গুণ করে দিতে পারি। কেমন গুণ, এই যে এখানে আমরা 5-এর সাথে এটা গুণ করে দিতে পারি, 10-এর সাথে এটা গুণ করতে পারি। কখন গুণ করতে পারবো, যখন মাঝখানে গুণন চিহ্ন আছে, এই যে গুণ চিহ্ন আছে। আচ্ছা এখন আমরা যদি গুণটা যদি করেই দিই কত আসে, যে 120, 5×5 = 25, আর নিচে আসতেছে 200। এখন এই 200 টাকা আমরা এইভাবে উপরে পাঠায় দিতেই পারি। তাহলে 120 গুণন 200 ভাগ 25, বাকিটুকু আমরা ক্যালকুলেটারে করে ফেলবো, শেষ। ক্যালকুলেটারে করে ফেলবো যে 120 গুণন 200
ভাগ 25 কত হচ্ছে 960 টাকা। এই 960 টাকাই হচ্ছে তার কি আসল, তার কত আসল 960 টাকা, 960 টাকা, 960 টাকা। আশা করি তোমরা বুঝতে পারছো। আমি আরেকবার রিক্যাপ করে দিই। তো আমরা যদি আরেকবার যদি রিক্যাপ করে ফেলাই, যে প্রথমে আমাদের কি লাগতো, যে মুনাফা যত হবে, যার কারণে আমরা মুনাফাটা বের করছি। এখানে বোঝার বিষয় কি, 6 কে আমরা 100 দ্বারা কেন ভাগ করছি, কারণ আমরা সবসময় মনে রাখবো যে হচ্ছে মুনাফার হারকে যখন কোনো সূত্রে ইউজ করব তখন আমরা কি 100 দ্বারা ভাগ করে দেব, কিন্তু যখন আমরা বাহির করব মুনাফার হার কোনো সূত্র দ্বারা, তখন আমরা কি করব 100 দ্বারা গুণ করে দেব। এখান থেকে আমরা সর্বপ্রথম মুনাফাটা বাহির করে নিয়েছি, তারপরে এখানে আমরা কি করছি, এখান থেকে আমরা পরের যে হচ্ছে মুনাফা, আবার পরে কথা বলছে যে হচ্ছে কত টাকায় 2 বছর 6 বছরের 2 বছর 6 মাসের মুনাফা তত হবে, মুনাফাটা সমান হবে কত টাকা, সেক্ষেত্রে আমরা 960 বাহির করছি। এখন এইখানে বোঝার বিষয় হচ্ছে বছরটা, আমাদের অ্যান্টুনা নিয়ে ঝামেলা হবে যে 2 বছর 6 মাস, 2 বছর 6 মাস, এটা নিয়ে আমাদের প্রবলেম। যে 2 বছরকে আমরা আগে 2 বছর আলাদা করে লিখছি, এখন বাকি থাকতেছে হচ্ছে 6 মাস। 6 মাসকে আমরা হাফ বছর আকারে লিখতেই পারি, যেটা আমি ওইখানে দেখাইছি, বছর আকারে লিখতে পারি। তারপরে কি করছি, 2 এর সাথে হাফ যোগ করে দিছি, যোগ করে দিলে এখানে লসাগু করে তারপরে আলটিমেটলি যোগ করার পরে আসতেছে কত 5/2 বা আড়াই। এখানে ক্যালকুলেশন করছি। এইখানে বোঝার বিষয়, এইভাবে গুণ করা যাবে, এইটা গুণ করে লব লব হর হর গুণ করা যাবে কখন, যখন মাঝখানে এই যে গুণন চিহ্ন থাকবে। আশা করি বুঝতে পারছো। এরপরে কি, যে আমরা এটা জানতাম যে এখান থেকে উড়ে এখানে চলে যাইতে পারে যখন 3 নম্বর লাইনে এটা থাকে, ঠিক আছে। আচ্ছা, তো এই তো বাকিটুক পরে ক্যালকুলেশন করে শেষ। আশা করি তোমরা বুঝতে পারছো ম্যাথগুলো। আমি সর্বোচ্চ ট্রাই করছি যতটা ইজিতে বোঝানো যায়। তো আজকের ক্লাসটা আমরা এখানে রাখতেছি, দেখা হচ্ছে পরের ক্লাসে। যদি তোমাদের ক্লাসগুলো ভালো লাগে তোমরা অবশ্যই ফ্রেন্ডদের কাছে শেয়ার করবা, আর যদি না ভালো লাগে শেয়ার করার দরকার নেই। ওকে, তো আজকে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।